হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সো আজকের ব্লগে আমি যেটা বানাবো সেটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। আর প্রথমেই বলে রাখি, আমার এই ভিডিও দেখে অনেকের ক্রেভিংস হতে পারে, তার জন্য আমাকে মোটেও দায়ী করবেন না। সরাসরি আপনি রান্নাঘরে চলে যাবেন এবং আমার এই ভিডিওটা দেখে বানানো স্টার্ট করে দিবেন। সো প্রথমেই আমার রেসিপিতে লাগছে 3টা আলু। মিডিয়াম সাইজের 3টা আলু আমি এখানে ছোট ছোট করে কেটে পানি আর একটু লবণ দিয়ে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আর এই সাইডে আমি কেটে নিচ্ছি 2টা কাঁচামরিচ। এখানে 2টা কাঁচামরিচ একেবারে কুচি 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 করে কেটে নিচ্ছি, যেটা আমি টকে ইউজ করব, তেঁতুলের টক যখন বানাবো। সো আমার এখানে কাঁচামরিচ কাটা শেষ। নেক্সট আমি যেটা কাটবো সেটা হচ্ছে নান আদার দ্যান কিউকাম্বার। সো এবার আমি কিউকাম্বারগুলি নিয়ে নিচ্ছি। কিউকাম্বারগুলি আমার কাটা শেষ। কাটছি 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 কাটছি, কাটা প্রায় শেষ। এরপর আমার মতো এরকম কুচি কুচি করে আপনারা কেটে নেবেন যেরকম দেখছেন। এরপর কাটা হয়ে গেলে আপনারা ধনিয়া পাতা কেটে নেবেন, যে যেরকম পরিমাণে খান। আমি একটু বেশি খাই, ওই জন্য একটু বেশিই কেটে নিচ্ছি। এরবার আমি যেটা নিলাম সেটা হচ্ছে পেঁয়াজ। আমি একটা পেঁয়াজের অর্ধেকটা নিচ্ছি। পেঁয়াজগুলি একেবারে কুচি কুচি করে কেটে নিতে হবে। আচ্ছা, ভিডিওর দিকে তাকিয়ে কাটতে গেলে আপনাদের অনেকে হাত কেটে যেতে পারে, সুতরাং আপনারা যে যেভাবে পেঁয়াজ কাটতে পারেন সেভাবে কেটে নেবেন। এখানে দেখানোর কোনো কিছু নাই, আমি জাস্ট কোনো কাজ পাইনি, ভিডিও করছি, সেটা দিতে হবে তাই দিচ্ছি আর কি, আর আপনারা দেখছেন আর কি, এটাই। সো এরপর আমার পেঁয়াজ কাটা অলমোস্ট ডান। এবার পেঁয়াজ কাটা আমার ডান। ওকে, এবার আমি একটা লেবু কেটে নিচ্ছি, যেহেতু আমার লেবুর ঘ্রাণটা অনেক ভালো লাগে। আমি এটা একটু টকে দেব, একটু আলু ভর্তাতে দেব, ভালো লাগে খেতে। আপনারা চাইলে দিতে পারেন, চাইলে আবার না চাইলে স্কিপও করতে পারেন। এবার কি করতে হবে, আলুটাকে ভর্তা বানাতে হবে। যে আলুটাকে সিদ্ধ করছি ওই আলুটাই আমি ভর্তা বানাবো। এখানে আমি একটু শুকনা মরিচ ভেজে নিয়েছিলাম, শুকনা মরিচ, লবণ, পেঁয়াজ, ধনিয়া পাতা আর একটু সরিষার তেল দিয়ে ভর্তাটা মাখিয়ে নিব। ভর্তাটা হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, যত ভালোভাবে মাখাবেন তত ভর্তাটা টেস্টি হবে। সো এই তো আমার ভর্তা মাখানো অলমোস্ট শেষ। আমি এবার একটু সরিষার তেল আর একটু লেবু দিয়ে ভর্তার জানটা বের করে দিলাম। নেক্সট আমার যেটা বানাতে হবে সেটা হচ্ছে তেঁতুল টক। প্রথমে আমি লবণ দিয়ে দিলাম, তারপর কুচানো ঝাল দিয়ে দিলাম, তারপর ধনিয়া পাতা দিয়ে দিলাম। এবার এটাকে একটু মাখায়ে নাড়াচাড়া করার পরে এখানে তেঁতুল দিয়ে দিতে হবে। আর আমার এই তেঁতুলটা আমার একজন পরিচিত ভাইয়ের গাছ থেকে নেওয়া। সো এটা একদম পাকা না, গাছের তেঁতুল, একেবারে পাকা না, মোটামুটি পাকা ছিল আর কি। তো আমার তেঁতুলটা অনেক টক ছিল, আমি একটু বেশি পরিমাণে চিনি ইউজ করছি। সো ফুচকা ভাজা ডান, সব কিছু রেডি। আর এখনও আমি কথা বলে আর সময় নষ্ট করব না। আজকে ভিডিও পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।